অপরিকল্পিত খননের ফলে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পড়েছে পদ্মা, যমুনা, ইসামতি সহ প্রসিদ্ধ বেশ কয়েকটি নদী। সুপেয় পানির সংকট ছড়িয়ে পড়েছে জেলায়। হুমকিতে পড়েছে চাষাবাদ, প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশ। পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরামতুল্লাহ বিপ্লব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা আর গ্রামের ভেতর দিয়ে জালের মতো ছড়িয়ে আছে 241 কিলোমিটার নদী। পদ্মা, যমুনা ছাড়াও ইছামতি, কালীগঙ্গা, কান্তাবতী, গাজীখালী, ধীরাই, ধলেশ্বরী সহ অন্তত 11টি নদীর প্রবাহ একসময় সচল ছিল এই জেলায়। এখন তার অর্ধেকই পানিশূন্য, ধুধু বালুচর। অপরিকল্পিত খনন, দখল আর দূষণে শুকনো মৌসুম শুরুর আগেই মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে অন্তত 8টি নদীর পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে। আবাদের জমিতে সেচের পানিও দিতে পারছেন না নদী তীরের বাসিন্দারা। অনেক এলাকায় নদীর মধ্যে কুয়া খুঁড়ে খাবার পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। নদীর এই দুর্দশার জন্য বালু ব্যবসায়ীদের অবৈধ বাণিজ্যকেও দায়ী করছেন অনেকে। জমিতে হাজার হাজার মন ধান হইতো এই জায়গাটা, এই জমির মধ্যে। তারপরে আবার এই জমিটার ভিতরে আবার হলো অনেক ভুট্টা হইতো, তামাক হইতো, বহুত ধরনের মাছ হচ্ছিল। সে মাছ তো মনে করেন বিষাক্ত পানিতে মারা যায়। বালু ভরাট হয়ে পানি শুকিয়ে মানিকগঞ্জে এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে মনোলোখানী, খিরাই, মন্দা, ভুবনেশ্বরী নদী। ধলেশ্বরী আর কালীগঙ্গার অবস্থাও করুণ। পুরনো পেশা ছেড়ে বেকার হয়েছেন এসব নদী তীরের লাখো মানুষ। কিন্তু স্টিমার চলতে পারতো না, এরকম ধার ছিল, নদী এরকম ছিল আর কি। মানিকগঞ্জে 3টি বড় বড় রাইন কারখানা আছে। ঢাকার তরা সেতু, কালীগঙ্গা নদী দূষণ না হয় তার জন্য জয়েন করার পর থেকে তাদের সাথে মতবিনিময় করেছি এবং সময় সময় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্নভাবে তাদেরকে নোটিশ দিয়েছি এবং অব্যাহত আমাদের নোটিশ প্রদান করে যাতে দূষণ না করে। তবে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে শিগগিরই মানিকগঞ্জে নদী খনন প্রকল্প শুরুর কথা জানালেন সরকারি কর্মকর্তারা। প্রথম পর্যায়ে যে খালগুলি পুনঃখনন করেছি সেগুলার পুনরায় আমরা মেইনটেনেন্স ড্রেজিং করব এবং নতুন করে প্রতিটি উপজেলায় আরো 5টি করে খাল আমরা পুনঃখনন কার্যক্রম করব। সরকারি ঘোষণার এসব প্রকল্প যত দ্রুত সম্ভব শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।